আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নারায়ণ পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিবাত পাটোয়ারি, সহকারী শিক্ষক, ভূগোল ও পরিবেশ, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদ। আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী নিয়ে আলোচনা করব। পৃথিবী মানবজাতির আবাসস্থল। আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবীকে আমরা আবাসভূমি বা বাসভূমি বলে থাকি। তো মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এই অধ্যায়ে আমরা প্রথমেই জানব যে মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে নক্ষত্রমণ্ডলী, গ্যালাক্সি, নীহারিকা, ছায়াপথ, উল্কা, ধূমকেতু, গ্রহ ও উপগ্রহ সম্পর্কে জানব। পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ, আর সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। মহাকাশে এরকম বহু রকম বিভিন্ন রকমের নক্ষত্র রয়েছে। আমরা এখন জানব মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে। মহাকাশ বলতে আমরা বুঝি যে আদি অন্তহীন এই আকাশকে মহাকাশ বলে। সূর্য একটি নক্ষত্র, চাঁদ একটি উপগ্রহ। মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে। এরা সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট কক্ষপথের নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াচ্ছে। এদের কোনোটির আলো আছে, আবার কোনোটির আলো নেই। মহাকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, মহাকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা এবং পালসার, কৃষ্ণরামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি সবকিছুই রয়েছে। আর এদের সবকিছু মিলেমিশে গঠিত হয়েছে মহাবিশ্ব। আমরা এখন জানব নক্ষত্র সম্পর্কে। নক্ষত্র বলতে আমরা বুঝি যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাকেই নক্ষত্র বলে। মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে, আর খালি চোখে আমরা মাত্র কয়েকটি নক্ষত্র দেখতে পাই। বাকি নক্ষত্রগুলো আমরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পেয়ে থাকি। তো নক্ষত্রগুলো তৈরি জ্বলন্ত গ্যাসপিণ্ড। এরা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি। আর এই গ্যাস অতি উচ্চ মাত্রায়, অর্থাৎ 6000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা জ্বলছে। আর সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবী থেকে দেখলে মনে হয় যে নক্ষত্রগুলো যেন একই সমতলে অবস্থান করছে, কিন্তু পৃথিবী থেকে এর বিভিন্ন দূরত্ব অবস্থান রয়েছে। তো আমরা এখন জানব যে আলোকবর্ষ কি। আলোকবর্ষ কি বলতে আমরা বুঝি যে আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। আর এই ভেগে 1 বছর আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। আলোকবর্ষ অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 11 সেকেন্ড। আর সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নক্ষত্র সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব নক্ষত্রমণ্ডলী কি। নক্ষত্রমণ্ডলী বলতে আমরা বুঝি যে বিভিন্ন আকৃতি বিশিষ্ট নক্ষত্র দলকে নক্ষত্রমণ্ডলী বলে। বিভিন্ন আকৃতি বিশিষ্ট নক্ষত্র দলকে নক্ষত্রমণ্ডলী
বলে। এই নক্ষত্র মণ্ডলীর মেঘমুক্ত আকাশে রাতের আকাশের দিকে তাকালে মনে হয় যে কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতি মিলে জোট বেঁধেছে। আমাদের পরিচিত আকৃতি নক্ষত্রগুলোকে নক্ষত্রমণ্ডলী আমরা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো গ্যালাক্সি সম্পর্কে জানবো। গ্যালাক্সি বলতে আমরা বুঝি যে মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুণ্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বলে। আর এই গ্যালাক্সিগুলো মহাকাশের 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কোনো একটি গ্যালাক্সির এবং উপবৃত্তাকার গ্যালাক্সিগুলোর বেশি কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। এখন আমরা জানব নীহারিকা সম্পর্কে। নীহারিকা বলতে আমরা বুঝি নীহারিকা হলো মহাকাশের অসংখ্য স্বল্প আলোকিত তারকার আবরণ। কিছু নীহারিকা দেহে গ্যাসীয় পদার্থ পূর্ণ আলোকবর্ষ দূরে রয়েছে, অর্থাৎ পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। তাই এদের মাঝে যেসব নক্ষত্র রয়েছে পৃথকভাবে শনাক্ত করা যায় না। এখন আমরা জানব ছায়াপথ। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। অন্ধকারের আকাশে এদের উজ্জ্বল দীপ্ত এবং দীর্ঘ পথের মতোই দেখায়। তারকাখচিত এই আলোর পথ হলো ছায়াপথ। এখন আমরা জানবো উল্কা সম্পর্কে জানবো। উল্কা বলতে আমরা কি বুঝি? রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ছে। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা ঘষা বলে থাকি আমরা, বা তারা ছুটে পড়ছে এরকম বলতে পারি। কিন্তু আসলে কোনো নক্ষত্র নয়, এদের নামই হচ্ছে কি উল্কা। এখন আমরা জানবো ধূমকেতু সম্পর্কে। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। আবার বলতেছি, মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটি লেজ আছে, আর এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। সৌরজগতের মধ্যে ধূমকেতু বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। কিছু সময়ের জন্য এদেরকে দেখা যায়, আবার কিছু সময়ের জন্য এরা অদৃশ্য হয়ে যায়, ওদেরকে এই ধূমকেতুগুলা দেখা যায় না। আর সূর্যের চারিদিকে অনেক দূর দিয়ে এর পরিক্রমণ করে। জ্যোতিষী বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তাকে হ্যালি ধূমকেতু নামে পরিচিত। সেই ধূমকেতুতে হ্যালি ধূমকেতু নামে পরিচিত। আর হ্যালি ধূমকেতু প্রতি 76 বছর পর পর একবার দেখা যায়। হ্যালি ধূমকেতু 240 খ্রিস্টাব্দে অর্ধ থেকে দেখা যায় এবং সর্বশেষ 1986 সালে এই ধূমকেতু আমরা দেখতে পাই। এখন আমি আলোচনা করব গ্রহ নিয়ে। গ্রহ বলতে আমরা বুঝি যে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিক্রমণ করি। এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই, আর মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে অবস্থিত হয়।
সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে। একটি হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহ রয়েছে। এখন আমরা আলোচনা করব উপগ্রহ নিয়ে। উপগ্রহ হচ্ছে যে কিছু কিছু জ্যোতিষ্কের থেকে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে অবস্থিত হয়, এদের উপগ্রহ বা চাঁদ বলে। আবারও বলছি যে কিছু কিছু জ্যোতিষ্ক মহাকাশে ঘিরে অবস্থিত হয়, এদেরকে উপগ্রহ বা চাঁদ বলে থাকে। চাঁদ পৃথিবীর গ্রহের একমাত্র উপগ্রহ। চাঁদ পৃথিবীর গ্রহের একমাত্র উপগ্রহ। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে আমরা আলোচনা করেছি মহাকাশ, মহাবিশ্ব নিয়ে। আবারও আমি মনে করে দিচ্ছি, মহাকাশ হচ্ছে আদি অন্তহীন এই আকাশকে মহাকাশ বলে। আদি অন্তহীন এই আকাশকে মহাকাশ বলে। আর মহাবিশ্ব বলতে আমরা বুঝি যে অস্তিত্বশীল সব বস্তু ও এর শক্তির যোগফলকে মহাবিশ্ব বলে। এরপরে আমরা জানতে পেরেছি যে নক্ষত্র কি। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাকে নক্ষত্র বলে। এবং নক্ষত্র মণ্ডলী বলতে আমরা বুঝতে পারি যে বিভিন্ন আকৃতি বিশিষ্ট নক্ষত্র দলকে নক্ষত্র মণ্ডলী বলি। আর মহাকাশের গ্রহ, নক্ষত্র, মহাকাশের গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু এবং বাষ্পপুঞ্জের এর বিশাল সমাবেশকে গ্যালাক্সি বলা হয়। অন্যদিকে ছায়াপথ বলতে আমরা বুঝি কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা সবাই বুঝতে পেরেছো। এই মহাবিশ্ব আমাদের পৃথিবীর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম আজকে, এই টপিকসগুলো তোমরা বাসায় আবার দেখবে এবং চর্চা করবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের জন্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।